আমি জর্জ টেলিগ্রাফের ফ্যাকাল্টি নরোত্তম, বহরমপুর ব্রাঞ্চ থেকে বলছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ডওয়্যার ফার্স্ট সেমিস্টার এসি ফান্ডামেন্টাল। তো এসি ফান্ডামেন্টালের মধ্যে আমি তোমাদের কিছু টপিক এর আগে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই কতগুলো জিনিস আমি পরে আলোচনা করব। তার কারণ হচ্ছে সেগুলো মানে ওই চ্যাপ্টারের মধ্যে ছিল না। তো যাই হোক, দেখো আমি যে টপিকগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পরে করাবো সেগুলো। চলো। তো আমি দেখো এখানে কতগুলো জিনিস আছে যেগুলো আমি তোমাদের বলেছিলাম যে আমি পরে আলোচনা করব। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, তো আমি আলোচনা করেছিলাম রিয়াক্টেন্স, ইম্পিডেন্স, রেজোনেন্স। এই তিনটে জিনিস বুঝতে গেলে আমাদের এসি ফান্ডামেন্টালকে বুঝতে হবে, তবে আমরা এই রিয়াক্টেন্স, ইম্পিডেন্স এবং রেজোনেন্সকে ভালোভাবে বুঝতে পারবো। তো চলো আমি শুরু করি। তো প্রথমত আমি জাস্ট এখানে কতগুলো জিনিস আমি করেছি অলরেডি, যেখানে আমি তোমাদেরকে বলবো যে কিছু জিনিস অ্যানালাইসিস করতে হবে। এসি ওয়েভ ফর্মটাকে আমাদের একটু জানতে হবে। তো এসি ওয়েভ ফর্মে আমি বেসিক জিনিসটা তোমাদের এখানে কিছু ড্র করেছি, সার্কিট মানে কিছু ডায়াগ্রাম বা ওয়েভ ফর্ম ড্র করেছি। হ্যাঁ, যেখান থেকে আমি বোঝাবো যে এখানে অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট, হ্যাঁ, বা এসি ভোল্টেজ বা কারেন্ট যে ওয়েভফর্ম, তার যে পোর্শনগুলো হয় এবং তার ভোল্টেজগুলোকে, তার ফেজ অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এগুলো জাস্ট বলবো আমি তোমাদেরকে। যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়বস্তু সেগুলোই আমি বলবো, আর বাকি জিনিসটা চিন্তা করো না, আমি তোমাদের এগুলো সব পিডিএফ ফর্মে তোমাদের পাঠিয়ে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। ওকে, চলো। তো দেখো আমি এখানে লিখেছি ওয়েভ ফর্ম অ্যানালাইসিস অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। তোমরা জানো অল্টারনেটিং কোয়ান্টিটি বলতে এসি ভোল্টেজ বা কারেন্টকে বোঝায়। দেখো এখানে একটা বেসিক ডায়াগ্রাম আমি এঁকেছি, সেটা হচ্ছে এসি একটা ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছ, পিওর এসি, যেটা ভোল্টেজ বা কারেন্ট অ্যাক্সিস আমরা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসকে টাইম দিয়ে ডিনোট করছি। তো আমরা জানি যে এটা অল্টারনেটিং কোয়ান্টিটি টাইম অ্যাক্সিসের রেসপেক্টে এরকমভাবে চলতে থাকবে। তো এখানে দেখো এর যে ভোল্টেজ বা কারেন্ট, ঠিক আছে, দেখো ভোল্টেজ বা কারেন্ট, এখানে দেখো ভি মানে হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ বা যদি তুমি এখানে কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলেও কিন্তু ভি এর জায়গায় আই হয়ে যাবে, বাকি জিনিসগুলো সেম থাকবে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু কারণ নেই, যদি এখানে কারেন্ট থাকে তাহলে আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। আমি এখানে ভোল্টেজ দিয়ে করেছি ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে আমি এখানে বলেছি। দেখো ভি হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু অফ ভোল্টেজ, যে এসি ভোল্টেজটা আমরা কোনো একটা সার্কিট মানে কোনো প্যাসিভ এলিমেন্টে যদি আমি পরিচালনা করি, তাহলে তার যে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু হবে সেটা হচ্ছে ভি। ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্স, ডাব্লু বা ওমেগা, এটাকে ওমেগা বলা হয়, ওমেগা চিহ্ন ডাব্লুর মতো অনেকটা। এটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে, যার মানটা 2πf। এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা আমরা এসি ভোল্টেজের মধ্যে থাকে। এই এফকে আমরা 1/t, টিটা হচ্ছে এখানে টাইম পিরিয়ড। যদি আমরা প্রবলেম করার সময় দেখব, যদি এখানে এফ এর মান দেওয়া থাকে ওকে, আর না হলে আমাদের টাইম পিরিয়ড দেওয়া থাকবে, টাইম পিরিয়ডটাকে আমরা এফে কনভার্ট করতে পারবো, ঠিক আছে, এই ফর্মুলায়। আর এফ এখানে টি, দেখো এই যে টি সাইন ওমেগা টি, টিটা মানে হচ্ছে টাইম সেকেন্ড, টাইম ইন সেকেন্ড, যে টাইমের কথা বলবে সেটা আমরা দেখব। তো এই হচ্ছে একটা বেসিক আমরা এসি ওয়েভফর্ম এবং তার যে ভোল্টেজ ভ্যালু যে ইকুয়েশনের মাধ্যমে আমাদের প্রকাশ করা হয় সেটা হচ্ছে এটা। নেক্সট দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি। সেখানে দেখো তিনটে ভোল্টেজ ভ্যালু দেওয়া আছে, একটা ভিএ, ভিভি আর ভিসি। এটা ভোল্টেজ বা কারেন্ট অ্যাক্সিস, আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। আমরা তো আগেও দেখেছি এর আগের যে ডায়াগ্রামটা সেখান থেকে। তো এখানে দেখো তিনটে ভোল্টেজকে আমরা একই যে এক্স ওয়াই যে গ্রাফ আছে সেই এক্স ওয়াই গ্রাফের মধ্যে প্লট করেছি, যেখানে তিনটে ভোল্টেজ পেয়েছি, ভিএ, ভিভি, ভিসি। এদের ভ্যালু সেম, কিন্তু কি এদের মধ্যে যে জিনিসটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে এদের মধ্যে যে ফেজটা। দেখো এখানে আলফা মানে ভিএ দেখো শুরু করেছে 0 থেকে,
ভিভি ভোল্টেজের যে গ্রাফটা আছে সেটা জাস্ট একটু আগে পরে থেকে, মানে ভি এর পরে থেকে শুরু করেছে, আর ভিসি শুরু করেছে ঠিক 3 নম্বর পজিশন থেকে। তার মানে হচ্ছে এই ভিএ আর ভিভির মধ্যে একটা অ্যাঙ্গেল আছে যেটাকে আলফা দিয়ে ডিনোট করেছি। আর দেখো বিটা, বিটা মানে হচ্ছে এই যে 0 পয়েন্ট থেকে যে 3 নম্বর পয়েন্ট, মানে ভিসি যে ওয়েভ ফর্মটা শুরু করেছে স্টার্টিংটা, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তো এখানে দেখো আমি একটা ভেক্টর ওয়েভ ফর্মে আমি এই জিনিসটাকে তিনটে ভোল্টেজকে আমি প্রকাশ করেছি, ভিএ, ভিভি, ভিসি। ভিএ আর ভিভির মধ্যে আলফা একটা ওয়েভ ফেজ ডিফারেন্স যেটা আছে, আর ভিবি আর ভিসি এর মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ভিসি, ঠিক আছে, এই সরি বিটা। তো আলফা বিটা মানে হচ্ছে এখানে ফেজ অ্যাঙ্গেল, কার কার না, তো এখান থেকে ভি এর সঙ্গে ভিভির মধ্যে আলফা, আর ভি এ ভিসির সঙ্গে যে ফেজ অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা বিটা, ঠিক আছে। তো ওকে, এটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। এরপরে আমরা যদি এখানে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু তিনটে ভিএ, ভিভি, ভিসি এর প্রকাশ করি, দেখো ওখানে ফ্রম ফিগার 2 বলে দেওয়া আছে। ভিএটাকে আমরা ভি ওমেগা সাইন ওমেগা টি, ভিবিটাকে প্রকাশ করেছি ভি এম সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে আলফাটা কেন করেছি, এখানে আলফাটা করেছি হচ্ছে আমাদের যে ফেজ অ্যাঙ্গেলটা ছিল তার জন্য। দেখো এখানে ভি বিটার, দেখো এখানে বিটা সেম জিনিস থাকবে, এখানে বিটা যোগ করেছি, তার কারণ হচ্ছে তো ওই যে জায়গাটায় যে এই 0 থেকে এর মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল সেটা বিটা, আর এটা থেকে এটার মধ্যে আলফা, সেজন্য এই এ বাদ দিয়ে বি আর সি, ভিভি আর ভিসি, এটা সরি সি হবে, এটা সি হবে, ঠিক আছে, এটা সি হবে, ঠিক আছে। তো এটা আমরা করতে পারি, যেখানে দেখো আলফা অ্যান্ড বিটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স। ওকে, নেক্সট আমরা চলে যাব এর পরের যে অংশ, সেটা হচ্ছে এসি সার্কিট হ্যাজ অনলি পিওর রেজিস্ট্যান্স। আমরা তিনটে প্যাসিভ কম্পোনেন্ট আমরা জানি, রেজিস্টিভ, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ। তো এসি সার্কিট আমরা দেখব, দেখো এসি ভোল্টেজের চিহ্ন আমরা এরকম সাপের মতো গোল করে, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এসি সাপ্লাই ভোল্টেজের চিহ্ন দিয়েছি। আমরা যদি ডিসি করতাম তাহলে আমরা একটা প্লাস মাইনাসের চিহ্ন দিতাম, এটা প্লাস এটা মাইনাস, তাই কি না? এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে, কিন্তু আমরা ডিসি তো ব্যবহার করছি না, আমরা করছি এসি সার্কিট, তো এসি ফান্ডামেন্টালস। তো এখানে দেখো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভিআর, সাপ্লাই ভোল্টেজ ভি, যেটাকে আমরা ভি ইনস্ট্যান্টিনিউয়াসের মানটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, আর এখান থেকে কারেন্টটা ফ্লো করছে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করেছি, আর ভিআরটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর। তো এখানে দেখো, এখানে আমি বলেছি সাপ্লাই ভোল্টেজের মান এটা, আর এখান থেকে যদি কারেন্ট বের করতে হয় ভি বাই আর, আমরা জানি ওহমস ল থেকে যে কারেন্টের মানটা হচ্ছে ভি বাই আর, যেখানে ভিএম এর মান হচ্ছে ভি সাইন ওমেগা টি বাই আর, কারণ এই ফর্মুলা থেকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, যদি আমরা এখানে ম্যাক্সিমাম কারেন্ট পেতে চাই তাহলে আমাদের এই যে সাইন ওমেগাটির মান, এই সাইন ওমেগাটির মানটা হচ্ছে কি 0 থেকে 1-এর মধ্যে হতে পারে। যদি 0 করি, এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, সাইন ওমেগাটির মান যদি 0 হয়ে যায় তাহলে কারেন্ট 0, আর যদি সাইন ওমেগাটির মান যদি 1 হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, যেটাকে ভিএম বাই আর, যেটা ম্যাক্সিমাম কারেন্টের জন্য আমি তখন লিখে দিয়েছি অলরেডি। আর এর যে ভেক্টর ডায়াগ্রাম, এর ভেক্টর ডায়াগ্রামটা পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি না, তো কারেন্ট আর ভোল্টেজ এর মধ্যে যদি ভেক্টর ডায়াগ্রাম, এর আগে হয়তো তোমরা করেছো ভেক্টর রাশি আর স্কেলার রাশি, ভেক্টর রাশির ডাইরেকশন এবং মান দুটোই থাকে, আর স্কেলার রাশির মান থাকে কিন্তু অভিমুখ থাকে না, এটা আমরা জানি। তো কারেন্ট আর ভোল্টেজের ভেক্টর ওয়াইজ যদি এসি ওয়েভফর্মটাকে অ্যানালাইসিস করা হয়, আমি ধরে নিলাম এ আর বি একটা সরল রেখা যেটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি, যেটা আই কারেন্ট ভেক্টর, আর আমরা যেটা কারেন্ট ভেক্টর এটা ছোটো হাতের আই ছিল ওখানে, ঠিক আছে। আর এখানে দেখো সিডি একটা রেখা বা স্ট্রেট লাইন, যেটাকে ভিআর বা সাপ্লাই ভোল্টেজ আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করছি। তো এই যে সার্কিটটা যেটা তোমরা দেখলে, এই সার্কিটটাকে যদি আমরা ভেক্টর ওয়াইজ প্রকাশ করি তাহলে আমরা কিন্তু এরকম ধরনের একটা ওয়েভফর্ম পাবো, ঠিক আছে। একই সরলরেখার মধ্যে এই যে সি থেকে এটা ধরে হচ্ছে এ বি, তাহলে দেখো এ থেকে বি পোর্শনটা হচ্ছে কারেন্ট অ্যাক্সিস, আর সি ডি এই যে রেখাটা, তার মানে সি শুরু হয়েছে এখান থেকে আর ডি শেষ হয়েছে এখানে, তাহলে টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডি বা বিন্দু পর্যন্ত, এই টোটালটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স। তার মানে একই রেখার মধ্যে দুটো রেখা প্লট করা আছে, ঠিক আছে।
তার মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা জিরো। অ্যাঙ্গেল মানে কি, এটা এই একটা রেখা আর এই একটা রেখা, এই রেখার মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল। কিন্তু দুটো রেখা তো একই অপরের সঙ্গে মার্জ করে আছে, তাহলে সেটার কী হবে, সেটার যে অ্যাঙ্গেলটা সেটা জিরো হবে, 0 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে দেখো লেখা আছে অ্যাঙ্গেল বিটুইন আই এবং ভিআর, এর মধ্যে যে এটা ছোট হাতের আই হবে, হ্যাঁ ঠিক আছে, তো আমরা সার্কিটের মধ্যে ছোট হাতের আই দিয়েই দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 0, এটা 0, ঠিক আছে। তো এটা দেখে নিও তোমরা। আচ্ছা, নেক্সট 2 নম্বরের যে ব্যাপারটা আছে, এটা আমরা রেজিস্টিভ দেখলাম সার্কিট, এবার দেখবো ইন্ডাকটিভ, মানে কয়েল দিয়ে, হ্যাঁ, প্যাঁচানো তার। এই দেখো প্যাঁচানো তার, এটা একটা সার্কিট ডায়াগ্রাম আর তার ভেক্টর ডায়াগ্রাম করেছি, ঠিক আছে। তো এই সার্কিট ডায়াগ্রাম দেখো এখানে দেওয়া আছে একটা ইন্ডাকটিভ, পিওর জাস্ট একটা ইন্ডাকটিভ সার্কিট আর একটা এসি ভোল্টেজ দিয়েছি এর মধ্যে। তো এখানেও সেম জিনিস আগেকার মতোই, ভোল্টেজ ওই ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ যেটা ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, কারেন্টের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। আর ভিএল হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। তো এটা সার্কিট ডায়াগ্রাম গেলো সেম টু সেম। এর যদি ভোল্টেজ ভেক্টর ডায়াগ্রাম বের করি, তাহলে আমরা এটার জন্য কারেন্টের ওয়েভ ফর্ম আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন করলাম কারেন্টের জন্য। আর ইন্ডাক্টরের জন্য যেটা আছে ভিএল বা ভি, ইন্ডাক্টর ভোল্টেজ ভিএল বা সাপ্লাই ভোল্টেজও দিয়ে প্রকাশ করতে পারো। তো এই অ্যাক্সিসটা হচ্ছে ভিএল মানে ইন্ডাক্টর ভোল্টেজ, আর এটা হচ্ছে কারেন্ট। এর মধ্যে যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি। বোঝা গেল? এখানে যে ভেক্টর ডায়াগ্রামটা আসছে সেটা কিন্তু একে অপরের সঙ্গে মার্জ করছে না, মানে একই লাইনের মধ্যে অবস্থান করছে না। কারেন্ট আর ইন্ডাক্টর ভোল্টেজের মধ্যে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে। মানে কারেন্ট কি করছে না, তো এগিয়ে থাকছে, বা এইভাবে বলতে পারো কারেন্টের পেছনে থাকছে ভিএল, মানে কারেন্ট ল্যাগ করছে ভোল্টেজ ভিএলকে 90 ডিগ্রি ভোল্টেজে, ঠিক আছে, সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কারেন্ট আইএল ল্যাগ করছে, ল্যাগ বিহাইন্ড ভিএল বাই 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিসটা যেটা আমি আজ করছি 3 নম্বর, এসি সার্কিট উইথ অনলি ক্যাপাসিটেন্স। যদি ক্যাপাসিটেন্স দিয়ে আমরা যদি এসি ভোল্টেজ দিই, সেম জিনিস, তারপরে এর অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে ভিসি, এর যদি ভেক্টর ডায়াগ্রাম করি তাহলে সেম জিনিসই পাবো। এটা কি করবে না, তো ভিসি মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, এটা কি করবে না, তো লিড করবে, মানে কারেন্টের থেকে আগিয়ে থাকবে। বা এটার রেসপেক্টে যদি বলি ভিসি ল্যাগ করবে কারেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো সেটাই লিখেছি, ভিসি ল্যাগস বিহাইন্ড আই মানে কারেন্ট বাই 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা আছে 4 নম্বর পয়েন্ট, সেটা কি না, তো এসি উইথ আর এল সিরিজ সার্কিট। যদি আর এল সিরিজ সার্কিট, দুটো সিরিজ আর সার্কিট মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর দুটোকে যদি একসঙ্গে রেখে দিয়ে তার মধ্যে যদি আমরা এসি ভোল্টেজ চালনা করি, তাহলে যে ভেক্টর ডায়াগ্রামটা পাবো সেটা আমরা দেখতে পাবো এরকম। কি, কারেন্টের জন্য একটা নেব, একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভোল্টেজের ভেক্টর, আর সরি রেজিস্ট্যান্সের ভেক্টর, রেজিস্ট্যান্স ভোল্টেজের মানে হচ্ছে কি বলবো, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স ভেক্টর, আর এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর রেজিস্টার। এইখানে দেখো এটা হচ্ছে রেফারেন্স লাইন, এই যে এটা হচ্ছে রেফারেন্স লাইন, আমি পরে বলছি রেফারেন্স লাইনের কথা, এটা তোমরা ধরো না আগে। তাহলে আমরা জানি কি একই লাইনের ওপরে এই যে লাইনটা নিচে যেটা আছে, এটা খুব ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর কারেন্ট একই অ্যাক্সেসের মধ্যে থাকবে, এই প্রথমের মতো। এবার এখানে দেখো আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কারেন্টের সঙ্গে, তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো এবার আমরা যদি রেফারেন্স লাইন ধরো, এটা রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, সেই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে যদি আমরা সাপ্লাই ভোল্টেজ বের করি বা ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ বের করি, ভেক্টরের সূত্র তোমরা জানো নিশ্চয়, ঠিক আছে, যে এটা প্লাস এই ভোল্টেজটা হবে, মানে এই অ্যাক্সিসের ভোল্টেজ আর এই অ্যাক্সিসের ভোল্টেজটা যোগ হবে, ঠিক আছে। তাহলে ভি ভেক্টর ভোল্টেজ দেখো এখানে করেছি, ভি ভেক্টর ভোল্টেজ ইজ ইকুয়াল টু, এই যে উপরের অ্যারো চিহ্নটা হচ্ছে ভেক্টর সাইন, ঠিক আছে, ভি আর ভেক্টর প্লাস ভিএল ভেক্টর এর যোগফল। এটাকে যদি মানে প্রকাশ করা হয়, দেখো এখানে মানে যদি প্রকাশ করা হয়, তাহলে এটা ইকুয়ালস টু, মানে এই যে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ এটার স্কোয়ার ভিআর এর স্কোয়ার প্লাস ভিএল এর স্কোয়ার।
তো এটাকে যদি আমি প্রকাশ করি তাহলে এখান থেকে ভি আর এর মান হচ্ছে আই আর স্কোয়ার, আর ভিএল মানে হচ্ছে ইন্ডাক্টর ভোল্টেজ, তার মান হচ্ছে আই আর। এখানে দেখো রেজিস্ট্যান্স ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা, তাই না? ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা, তাহলে এখানেও আই আর, কিন্তু এখানে আরটা এক্সেল, এটাই হচ্ছে রিয়াক্টেন্স। আমি অলরেডি তোমাদের বলেছিলাম রিয়াক্টেন্স ইম্পিডেন্স সম্বন্ধে বলবো। তো এই দেখো এক্সেলটা হচ্ছে এখানে রিয়াক্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু রেজিস্ট্যান্সের মতোই কাজ করে, যেমন এখানে আর দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আর হিসাব মতো। এটা কার আর না, তো এটা হচ্ছে কয়েলের আর। রেজিস্ট্যান্সের যেমন ওহম এর ভ্যালু, মানে এর ইউনিটটা হচ্ছে ওহম, এখানে এক্সেলের মানটাও কিন্তু ওহম। এই এক্সেলটাকেই বলা হচ্ছে রিয়াক্টেন্স, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। এরপরে দেখবো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। যদি এল এর জায়গায় সি থাকতো, মানে এই সার্কিটের মধ্যে যদি আমি এখানে কয়েলের বদলে একটা ক্যাপাসিটার ব্যবহার করতাম, তাহলে এর রিয়াক্টেন্স হয়ে যেত এক্স সি। তো যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভি ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা আমরা ক্যালকুলেশন করছি ভি ইকুয়ালস টু, তার মানে আইটা বের করে নিলে এটা হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু রুট ওভার অফ আই আর স্কোয়ার এক্সএল স্কোয়ার, আর শুধু আই বের যদি বের করি তাই ইকুয়ালস টু ভি বাই রুট ওভার অফ এক্সএল আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এর নিচের অংশটাকে জেড বলা হয়। আমি ধরে নিয়েছি জেড ইকুয়ালস টু নিচের অংশটা আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে ইম্পিডেন্স। এই যে ইম্পিডেন্সের কথাটা বলছিলাম তখন আমি তোমাদের, যে রিয়াক্টেন্স কি ইম্পিডেন্স কি। ইম্পিডেন্সটা হচ্ছে যতগুলো রিয়াক্টেন্স আছে তার যোগফল, রিয়াক্টেন্সগুলোর যোগফল হচ্ছে রেজিস্ট্যান্স, এবং রিয়াক্টেন্সের যোগফল হচ্ছে আমাদের ইম্পিডেন্স ইন এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে আই ইকুয়ালস টু ভি বাই জেড। হেয়ার এক্সএল এর মানটা হচ্ছে 2πfl, এত ওহম, ঠিক আছে? এটা হচ্ছে 2πfl। এখানে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স ভ্যালু ইন হেনরি, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর একক হচ্ছে হার্জ। যে সাপ্লাই বা ভোল্টেজ কারেন্ট বা ভোল্টেজের যে থাকবে, যে এসির মধ্যে আমরা জানি এসি সার্কিটের মধ্যে 50 হার্জ ভোল্টেজ থাকি, 50 হার্জ কম্পাঙ্ক থাকে, সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আর ইন্ডাক্টর ভ্যালু সেটা বলে দেবে ইন হেনরির মধ্যে, ঠিক আছে? তোমাদের প্রবলেম যখন করানো হবে তখন। এরপর 5 নম্বর হচ্ছে এসি সার্কিট উইথ আরসি সিরিজ সার্কিট। আরসি মানে হচ্ছে যেমন আগের মধ্যে ছিল আর এল ছিল, এই এলের জায়গায় দেখো সি, ঠিক আছে? তো এখানে সেম জিনিস আমরা ভেক্টর ফর্মে যদি বের করি, ঠিক আছে? এই ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখে নিচ্ছি আই ভিআর ভিসি। তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রামটা এরকম দেখবো। এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা হচ্ছে রেফারেন্স লাইন, মানে এই রেফারেন্স লাইনের সাহায্যে আমরা একটা ধরে নেবো এটা রেফারেন্স লাইন, এটা কোনো লাইনও বলবো না, এটা একটা রেফারেন্স লাইন বলবো। তো আমরা জানি কি ভি আর আয়ের যে ওই ভেক্টরটা সেটা এই লাইন বরাবর হবে, দেখো ভি আর এটা কিন্তু এখান থেকে এইটুকু আই ধরতে পারো বা গোটাটাকে আই ধরতে পারো, যাই বলো। তাহলে এই পয়েন্ট থেকে আমরা দেখেছিলাম ভিসিটা নিচের দিকে নামে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পিছিয়ে থাকে, মানে আয়ের থেকে এটা এগিয়ে থাকে আর আইটা পিছিয়ে থাকে, সেটাই করলাম। তাহলে আমাদের যদি ভোল্টেজটা বের করতে যাই, ভি ইকুয়ালস টু যদি বের করতে চাই, তাহলে এই যে নিচের যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে আমরা কি আমরা দেখব এই অ্যাক্সিসের যে ভেক্টরটা আছে ভিআর প্লাস এই অ্যাক্সিসের যে ভেক্টরটা আছে ভিসি, এটার যোগফল হবে। তাই করেছি ভি ইকুয়ালস টু ভিআর প্লাস ভিসি, ভেক্টরের যোগফল। এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে বের করি, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিসি, মানে আগেকার মতোই সেম জিনিস। এখানে দেখো ভি ইকুয়ালস টু রুট ওভার আই স্কোয়ার, যেমনটা করেছিলাম আই আর স্কোয়ার, আর আই এক্সি এর হোল স্কোয়ার, এটা করেছি। এখান থেকে আই বের করেছি, এখানে আই ইকুয়ালস টু ভি বাই এটা সেম টু সেম আগের মতোই, ঠিক আছে? এখানে এটা মানে হচ্ছে ইম্পিডেন্স, যেখানে আমি লিখে নিই এক্সি মানে হচ্ছে 1/2πfc, ঠিক আছে? যেখানে হচ্ছে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স, ঠিক আছে? সি হচ্ছে ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড, আর ফ্রিকোয়েন্সি ইন হার্জ, জানোই তো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? দেখে নিবে। আচ্ছা, নেক্সট চলে আসছি।
নেক্সট, যদি আরএলসি তিনটে সার্কিটই মানে তিনটে প্যাসিভ কম্পোনেন্টই যদি সিরিজে থাকে তাহলে তার ক্যালকুলেশনটা কেমন হবে। দেখো ভিআর, ভিএল এবং ভিসি তিনটে যদি থাকে তার ভেক্টর ফর্মটা আমরা দেখে নিচ্ছি। আই, ভিআর, ভিসি, ভিএল, তার ভেক্টর ডায়াগ্রামটা এরকম হবে। এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা হচ্ছে রেফারেন্স লাইন। তো আমরা জানি এই রেখা বরাবর যেটা হবে সেটা হচ্ছে ভিআর এবং আই। ভিআর এবং আই মানে ভোল্টেজ এবং কারেন্ট, এই দুটোই কিন্তু এই রেখা বরাবর হবে। আমি তাই করেছি, দেখো ভিআর এবং কারেন্ট। আচ্ছা, নিচের দিকে ভিসি হয় আমরা জানি, দেখো ভিসি, আর ওপরের দিকে হয় ভিএল, এই যে ভিএল। তো এইবার এই জায়গাটাকে আমরা কেন নিয়েছি, আমি ধরে নিলাম ভিএল বড়, এখানে ধরে নিতে হবে ভিএল গ্রেটার দ্যান ভিসি। আমি ধরে নিলাম, মানে এটা অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ, যেহেতু ইন্ডাক্টারটা ভ্যালু বেশি, মানে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টারের ভ্যালু বেশি, সেজন্য আমি ধরে নিলাম এটা ইন্ডাকটিভ সার্কিট। তো ইন্ডাকটিভের ক্ষেত্রে আমরা যদি এটা কম, ভিসিটা ধরে নিলাম কম ভ্যালু আর ভিএল এর মানটা ভ্যালু বেশি, তাহলে এটার যে তুল্য ভ্যালু কী হবে, বিয়োগ হবে। তাহলে ভিসির সঙ্গে ভিএল বিয়োগ হয়ে গেলে যে অ্যাক্সিসটা পাবো সেটা হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে আমরা যে ভোল্টেজটা বের করবো কি জানি, এই ট্রায়াঙ্গেল পেলাম, ট্রায়াঙ্গেলের মধ্যে এটা বের করতে গেলে কী হবে, এটা প্লাস এটা হবে। তাই করেছি, দেখো এখানে ভি ভেক্টর সমান ভিআর ভেক্টর প্লাস এটার যোগফল। অ্যাকচুয়ালি এটার যোগফল মানে এটা এখানে বিয়োগ ছিল, ভিএল আর ভিসির বিয়োগ ছিল, তাই করেছিলাম। তো এটার ভ্যালু যদি বের করতে হয় তাহলে রুট ওভার অফ এর স্কোয়ার। এখানে দেখো এর স্কোয়ার করেছি, ভি ইকুয়ালস টু আই ইন্টু এটা করেছি। আয়ের মানটা এখান থেকে দেখে নেবে কীভাবে করেছি। এখানে দেখো এই নিচেরটা আমি জেড বলি, তাহলে দেখো জেড ধরে নিচ্ছি, এখানে জেড সমান হচ্ছে ইম্পিডেন্স, আর মানটা এটা। আর জেড হচ্ছে ইম্পিডেন্স ইন ওহম, এক্সএল হচ্ছে রিয়াক্টেন্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। এর মানগুলো আমি বলে দিয়েছি অলরেডি, এর মানগুলো ইন ওহমে হবে, ঠিক আছে। তো দেখে নেবে, আমি এটা পিডিএফ ফর্মে পাঠিয়ে দেবো তোমাদের। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি না, তো একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম এবং এসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কার মধ্যে না, তো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোসাইন অ্যাঙ্গেল হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরটা। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ এবং সার্কিট কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ বা অ্যাপ্লাইড ভোল্টেজ এবং সার্কিট কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইন এসি সার্কিট। 2 নম্বর ডেফিনেশন বলছে ট্রু পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের যদি রেশিও বের করা হয় তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টরের 2 নম্বর ডেফিনেশন ভি আই কস থিটা, এটা হচ্ছে ট্রু পাওয়ারের ভ্যালু, আর অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু হচ্ছে ভি আই। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আর বাই জেড, আর মানে রেজিস্ট্যান্স, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স, এর রেশিওটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আবার কখনো কখনো এটাকে 1/Q ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর বলা হয়। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর সমান হচ্ছে জেড বাই আর, মানে উল্টো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো পাওয়ার হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু হচ্ছে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। আচ্ছা, এটার ওয়াট, ডিসির ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে ওয়াট, আর এসির ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে, ভোল্ট অ্যাম্পিয়ার। এসির ক্ষেত্রে ওয়াট, আর এসির ক্ষেত্রে যে পাওয়ারের ইউনিটটা হয় সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, প্রত্যেক ক্ষেত্রে তাই। আর এখানে দেখো ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, যেটার সূত্র হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস কস ফাইটা আমরা অলরেডি জেনেছি যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে। আর এখানে দেখো ভোল্টেজ বলতে ভিআরএমএস আর কারেন্ট হচ্ছে আইআরএমএস ভ্যালু, আর হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার ভিআরএমএস আর আইআরএমএস ইন্টু সাইন ফাই, এটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা। সেটা যদি তোমাদের জিজ্ঞাসা করে পাওয়ার কত রকমের, 3 রকমের, অ্যাপারেন্ট, ট্রু আর রিয়াক্টিভ, ঠিক আছে। এই হচ্ছে আজকে যে পোর্শনটা আমি তোমাদের বলেছিলাম। তো নেক্সট আমি আবার পরের টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।